দৌড়িয়ে এসে গোলবারে দাঁড়িয়ে গেলেন রোনান। মুর্শেদ কি পারবে 3 কাঠের নিচে বাধা হয়ে বসে পড়া রোনান বাধা উতরিয়ে যেতে? মুর্শেদ পেরেছেন, বন্ধু রোনানকে পরাস্ত করেছেন, গোলের পর খুনসুটির হাসিও হেসেছেন। হাসিতে মেতে উঠেছেন রোনান সুলিভানও। রোনান মুর্শেদদের এই হাসিটাই তো ধরে রাখতে হবে ভারতের বিপক্ষে 90 মিনিটের যুদ্ধের পরে। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউথ এশিয়ার ডার্বিতে ভারতের মুখোমুখি হচ্ছে টাইগার যুবারা। আর ফাইনালে বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে, জয়ের পাল্লা কতটুকু ভারী, চলুন সবকিছু নিয়েই আলোচনা করা যাক। মালদ্বীপের বিপক্ষে ফাইনালের আগে বেশ চনমনে ছিল মার্ক কক্সের ছেলেরা। তবে শুরুতেই যেমনটা দেখেছিলেন, অনুশীলনে গোলবার সামলানো রোনানকে ফাইনালে ভারতের দুর্গ কাঁপিয়ে তোলার দায়িত্ব নিতে হবে। ইতিমধ্যে টুর্নামেন্টে রোনানের পা থেকে এসেছে 2টি গোল এবং 1টি অ্যাসিস্ট। সেমিতে গোল না পেলেও যে ইম্প্যাক্ট রেখেছিলেন তাতে কাজ অনেকটাই সহজ হয়েছিল তার সতীর্থদের জন্য। তাই বাংলাদেশ যেমন শিরোপার জন্য মাঠে নামবে, তেমনি রোনানের সামনে থাকছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হবার সুযোগ। তবে নিজের অ্যাওয়ার্ডের চেয়েও তার কাছে বড় হবে বাংলাদেশের জয়। আর এই কাজটা করতে রোনানের সঙ্গে ফরওয়ার্ড লাইনে জোট বাঁধবেন সেমির জয়ের নায়ক মানিক রোনানকে গোলের সুযোগ করে দিতে পেছনে থাকছে ফয়সাল মুর্শেদ জুটি। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দেই আছেন ফয়সাল। তিনি খেলছেন অসাধারণ ফুটবল। সঙ্গে সবচেয়ে বড় স্বস্তির খবর, শেষ 4-এ মুর্শেদের পা থেকে এসেছে অ্যাসিস্ট। গ্রুপ পর্বের 2 ম্যাচে মধ্যমাঠে খুব একটা মেলে ধরতে পারেনি বাংলাদেশ যুবারা। সেমিতেও টাইগারদের মধ্যমাঠ ছিল একেবারে কোণঠাসা। তবে হোল্ডিং মিডে স্যামুয়েলস মাঠে আসার পরে অনেকটাই মেলে ধরেছিল বাংলাদেশ মধ্যমাঠ। তাই প্রশ্ন আছে, স্যামুয়েলস কি একাদশে ফিরছেন? সঙ্গে ইব্রাহিম নওয়াজকেও ভারতের বিপক্ষে দেখা যেতে পারে শুরুর একাদশে। রক্ষণ দুর্গে পুরো টুর্নামেন্টে একেবারে সলিড ছিল বাংলাদেশ। ফাইনালেও রেদওয়ানরা নিজেদের সেরাটা দিতেই মাঠে নামবে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে। তবে এই ম্যাচে চমক হিসেবে একাদশে সুযোগ করে নিতে পারেন ডেকলান সুলিভান। রাইট ব্যাক হিসেবে দেখা যেতে পারে তাকে, অথবা রাইট মিডফিল্ডার হিসেবে খেললেও অবাক হবার কিছুই থাকছে না। শেষ ম্যাচে তো মাত্র 8 মিনিটেই আলো কুড়িয়েছিলেন ডেকলান। রাইট মিডে দাঁড়িয়ে তার গতি এবং প্রেসিং এর কাছে অসহায় ছিল নেপাল। সুযোগ পেলে ফাইনালে ভারতকেও অসহায় করতে চাইবেন ডেকলান। সবচেয়ে বড় সুখবরটা হচ্ছে ভারতের বিপক্ষে রেড কার্ড দেখা মার্ক কক্স ফিরছেন ডাগ আউটে। যদিও দল হিসেবে দুর্দান্ত ভারতীয় যুবারা সেমিতে ভুটানকে এক প্রকার নাস্তানাবুদ করে এসেছে, কিন্তু এই ম্যাচে গ্যালারি কথা বলবে বাংলাদেশের হয়ে। তাই ম্যাচে ফেভারিটের ব্যাটন থাকছে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাল সবুজের দেশটির কাছে।